অনবকুলি আল্লাহ আমরা জন্ম দিছি। আমরা সব থাকি বিবেকবান বুদ্ধিমান। আমরারে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমরা জীবনে আমরা শুকরিয়া আদায় করতাম। কিন্তু প্রত্যেক মানুষ তার জীবনের মধ্যে মুসিবত আইব, বিভিন্ন সমস্যায় দেখা দিব। এটা মানুষ মাত্র এক ভুল হয়। আর দ্বিতীয়ত হইল মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় দেখা দেয়, মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমরা যত আছি, আমি সহ, সেও একবারে পূর্ণাঙ্গভাবে সুখী নাই। একটা না একটা চিন্তার সম্মুখীন আছি। সেও বিভিন্ন বড় মুসিবত আছে, সেও একবারে ছোট। বিভিন্ন প্রকারে যে কোনো এক একটা কারণে এক একগুলো মানুষ চিন্তিত আসুন না না হন যায়। একবারে খুব ফ্রেশ বলে আমার আর কোনো টেনশন নাই, ইলা মানুষ খুব কম পাইবা, ভাইটাও না আমার দেখো না ভাই মনে কোন চায় জি না। প্রত্যেক মানুষের একটা মাথা চিন্তা থাকে। হয়তো খেয়রের আল্লাহ গরিবী হালতে রাখছেন, টাকা পয়সা নাই, এক দুশ্চিন্তা এটা থাকতে পারে। খেয়রের টাকা পয়সা প্রচুর আছে কিন্তু বেমার। খেয়রের হয়তো ফ্যামিলি বেমার, তাই নিজে সুস্থ, এক চিন্তা। খেয়রের টাকা পয়সা আছে, ছেলে পড়াইতে পারবে না, ছেলেকে কথা শুনে না। বাবার অটাল সম্পদ, ছেলে পড়াইতে পারবে না, ছেলে কথা শুনে না। খেয়াল আছে ছেলেরে উচ্চ পর্যায়ের জেনারেল শিক্ষিত বানাইতাম, কিন্তু ছেলে পড়ে না। সেও আসুন একটা ছেলে পড়াইতাম মাদ্রাসার লাইনে পাঠদান, বিভিন্ন প্রকারে সেও বড় মুসিবত পড়ছেন, সেওর উপরে কেস পড়ছি। এইভাবে সমস্যায় আমরা বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ আসিন না হয়ে যায় আসি। তবে আমার ধারণা 99 মানুষ, হয়তো একজন থাকতে পারেন চিন্তামুক্ত। আল্লাহ 99 জন মানুষ এক একটা চিন্তিত আসন কিনা আসন। তবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দাগুলোরে আজমাইশ করেন। বিভিন্ন ক্রমে বিভিন্ন নিয়মে আল্লাহ প্রত্যেক বান্দাদের আল্লাহ আজমাইশ করেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতে আমি খেউরে ডর দিয়া পরীক্ষা করি, তারা আজমাই দেখি চাই। খেউরের পিছনে দুশ্মন লাগাইয়া দিলে, দুশ্মন লাগার পরে একটা ডর আই না হন যায়, একটা ডর আই যায় গিয়া। দ্বিতীয়ত হইল গিয়া খেউরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, আজমাইন দেখি চাই আমি তারে সম্পদ দিলাম, এই সম্পদের শুকরিয়া আদায় করেনি আমার বন্দায়, আর সম্পদটারে ভালো কাজে লাগায়নি। খেউরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেউরে না দিয়াও আল্লাহ পরীক্ষা করেন। খেউরের খালি শুধু ছেলে দিয়েও পরীক্ষা করেন, খেউরের খালি মেয়ে দিয়েও পরীক্ষা করেন। এটা আল্লাহ আজমায় দেখি যায় আমার বন্দা আমার উপরে না উমেদ হয়ে যায়। তো বিভিন্ন রকমে বিভিন্ন প্রকারে যা হোক মুসিবত আগ, যে কোনো জিনিস আগ, মুসিবত আওয়ার পরে ইকান দিল আমরা রাখতাম সব সময় যে মুসিবত আইছি, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মুসিবতটা বালাই যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। নিশ্চয় মুসিবত সামনে দেখা দিছে, কোনো মুসিবত দেখা দেওয়ার পরে বন্দা যদি আল্লাহ ডরাই যায়, এই মুসিবতরে যদি আল্লাহর পক্ষ থেকে হয়েছে বিশ্বাস করে, এই মুসিবতের পিছনে তার বালাই আছে। এটা বরহক বালাই আছে। তার দলিল কোরআন আল্লাহ কইছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। যখন তোমার সামনে কোনো মুশকিল আইব, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। বড় ধরনের কোনো মুসিবত আইব, কোনো মুশকিল আইব, তার পিছনে তুমি বিশ্বাস রাখি অবশ্যই তার বালাই আছে। মুসিবতের পরে বালাই থাকার, মুসিবত হরিয়া যখন কোনো বান্দা বান্দিরা আল্লাহরে ডাকন ডরাইয়া, তখন ই ডাক আল্লাহ বড় জলদি শুনুন। কারণ তখন মনের আবেগ দিয়ে বন্দায় আল্লাহর কাছে খান দিব, ডাকিব, রাখবই না হয়ে যায়। এমনি এক আল্লাহরে ডাকিয়ার কোনো সময় মন খোলা ফ্রেশ হিসাবে, কিন্তু মুসিবত পড়িয়া যে খান্দন মানছি, তার
দিলেও কান্দে, চৌকেও কান্দে, মানুষের দিল একবারে এই সময় নরম হয়ে যায়। ই কান্দি কান্দি তখন ডরাইয়া মানুষ আল্লাহর একবারে নিকটবর্তী, আর আল্লাহর তারে মুসিবত পরবর্তীতে দূর করিয়া ভালো স্থান নিয়ে আল্লাহ তারে পৌঁছে দিলে। এর জন্য মুসিবত আইব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের পরীক্ষা করেন, বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আল্লাহ আজমাইশ করেন। দেখি আমার বন্দা আমারে ভুলে যায় না আমারে স্মরণ করে। যদি ভুলি যায় আল্লাহর আজমাইশ পরীক্ষার থেকে তাই মহরুম হয়ে গেল। সবর এক জিনিস, গ্রাম্য কিছু মানুষে হয় নানি কোনো কোনো ক্ষেত্রে হয় সবর করো খবর পাইবাই, হয় নানি সবর করো খবর পাইবা, এখানে এখানে বাস্তব ঠিক। সবর যেটা, ধৈর্য যেটা, এটার প্রতিফল বহুত ঊর্ধ্বে, যেটা অতুলনীয়। যেমন কিতাবও আছে কুরআন আল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার হল, হে বান্দা হল, তুমি তাই যখন তোমাদের উপর কোনো মুসিবত আই যাব তখন তুমি তাই বেশ করি সবর করিও। আর আমার কাছে সাহায্য যদি চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। সাবরি ওয়াস সালাহ, সবর করো আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মানে তুমি তাই আমার হুকুম মানিয়া নামাজরে আদায় করো আর নামাজের হালতে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের এই সাহায্য করব। আবার আল্লাহ যাতে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন, আসাবাতহুম মুসিবা, যখন তোমার উপরে কোনো মুসিবত আই যাব আবার লগে লগে তুমি তাই পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ আছে না? আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে বেশি বেশি করিয়া ইন্না লিল্লাহ পড়িও। আমি সময় সংস্থানের রাজা ইকবাল আহমদ নুরি বা আলা হজরতের লেখা ওখানে কিতাব ওখানে দেখলাম, পয়সার মধ্যে একটা বরকত আছে। আমরা যেন টাকা পয়সা বাজারও লিয়া যায় খরচ না, কোনো মানুষের টাকা দিতে সময় বিসমিল্লাহ হইয়া লইতা আর দিতে সময় ইন্না লিল্লাহি হইয়া দিতা। যেমন দোকানদারে দিস, কোনো ফাউনিদার মানুষে দিস, যে কোনো লেনদেন করতে সময় দিতে সময় ইন্না লিল্লাহি আর লইতে সময় বিসমিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জোরে কই না জানি, দিতে মেহমান রাইতে পারো আস্তে আস্তে বলে। এগুলো ফায়দা কিতাব কিতাবর লেখছ যে বন্দা বিসমিল্লাহ কইয়া টাকা পয়সাটা লইব আর ইন্না লিল্লাহি হইয়া দিব, এরার হাত আল্লাহ কোনোদিন খালি করতো না, একবারে বিকারি বানাইতো না। সুবহানাল্লাহ। এর জন্য লইতে বিসমিল্লাহ, দিতে ইন্না লিল্লাহি, টাকার মাত লেনদেনের মাতো আইছিল। যার কারণে মুসিবত শুনলেও ইন্না লিল্লাহি, মইয়তর খবর এটাও মুসিবত ইন্না লিল্লাহি। মুসিবত বুঝি লইছন আই গেছে, আপনার মুসিবত পড়ে গেছে, বেশ করে ইন্না লিল্লাহি ফরকা। ইন্না লিল্লাহি পড়লে মুসিবত দূর হয়। আর আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়লে মুসিবত দূর হয়। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের সন্তানাদি দান করছেন, আল্লাহ সন্তানগুলারে মা বাবার ফরমাবর দ্বারা ওলাক বানাক। আর যাদের সন্তানাদি নাই সেই সন্তানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানও দান করুক। এর জন্য বিশেষ করে আল্লাহ পরীক্ষা করুন। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা যেই আর বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর করক, যে কোনো ব্যাপারে আপনার উপরে আইছে সবর করুন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন সবরের কিছু সংজ্ঞাঞ্চল। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারে মুসিবত আই গেছে, এক নম্বর আঞ্চল সবরের সংজ্ঞা, যখন তোমার কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়া যাইও না। কিতাবর লেখা দেখলাম কোনো মানুষে কোনো সময় কঠোর কথা কই দিছে, আখটা
লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করি যাইও। হে রাগান্বিত অবস্থায় কইছে তুমিও লগে লগে রাগান্বিত হইও না, এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের উপরে পঞ্চায়, বড় মায়ের হয়ে যাব। তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হযরতে সাদ ইবনে উবাদাত তাকি বর্ণিত, রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহ যেই সময় জিন্দা ছিলেন মক্কাতুল মুআজ্জামাত তাকে যখন কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেলাম, যাবার পরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাতিলাম, মোহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়ে পর্যন্ত ইটাইলা। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, যারা আপনারে অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করিলাইম, তাদের শাস্তি কর্ম। রাসূলুল্লাহ তখন কইলা সবর করিলাও। আমিও সবর করছি, তুমি তাই না সবর করো। আল্লাহর রাসূলের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক রহমত তুলে লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিত্রা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিত্রা। রাসূলুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলাম, আগো তুমি এখানে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত হইয়া আয়েশার উপরে যে মুসিবত পড়ছে, একজনের তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহর রাসূলে সেই মহিলারে কইলা, গো মা তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিতাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করুন। সুবহানাল্লাহ। তা দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দে, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান দিলে, নিজে দুঃখিত হইয়া খান দিলে ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকার কইলা, আয়েশা ফাসাবরুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলাও, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তার স্ত্রীর উপরে, তার স্ত্রীর লগে লগে তার কি হল্লা সান্ত্বনা দিলা, কইলা ওগো বিবি তোমার জীবনের মধ্যে তুমি কি করো সবর করিলাও। যার জন্য হর জিনিস বেমার পড়ছয় সবর কর্তা, মুসিবত পড়ছয় সবর কর্তা। আর সবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষটার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোনো মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোনো মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল, খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোনো মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবনে একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন, মহিলা সবর করছে। কোন ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানির কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করে করে জিন্দগিটা তার কাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর যাতে জানায় আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসীরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুড় মানুষ আল্লাহ আলাদা করবা, এর নাম হইব গিয়া সাবিরিন। সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও গে তুমি তার জন্য। তো খুশি হইয়া তারা রওনা দিলাইবা।
ফরিস্তা হলে এইভাবে আটকাইয়া কইবা বন্ধা করলে তোমরা হয়ে যাইতা জান্নাত ওখানে যাও ওখানে পর্যন্ত তো হিসাব রইছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে এখানে বলে জিন্দেগির দুনিয়ার জমিন অত কষ্ট করছি সবর করলাম সবরের আজকে জাযা আল্লাহ আমরারে দান করছেন আল্লাহ আমরারে কইছেন আজ তোমরার হিসাব লইতাম নাই তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জান্নাত যাও গিয়া ফরিস্তা হলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইছেন লগে লগে ফরিস্তা হলে সামনে ছাড়ি দিবা বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জান্নাত যাইবা সুবহানাল্লাহ এর জন্য সবর খেয়ে কইতা পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা তাবো সবর মারাইতে কইতা পারেন জি না সবর করতাম আপনি ইমানি হাইসিয়তে সবর করতাম আমিও করতাম বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগির একটার পর আর একটা হইতে পারে খেয়রের একটা খেয়রের দুইটা খেয়রের একটার পর আর একটা আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায় আল্লাহরে ডাকে দুনিয়ার দেখবে এক বুড়ো মানুষ এরা দেখবে নমাজ তেমন পড়েন না রমজান মাসের রোজা সঠিকভাবে নাই যদিও রোজা রাখছেন তারাবির নমাজ তারা আদায় করেন না রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না পবিত্রতা অর্জন করে না হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না হারাম খার এর আর কোনো ব্যাপার নাই মুসিবত নাই বেপরোয়া জমিন চলের আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়েন না যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়েন না এন বাচ্চার বেমার কমের না এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় হইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না তার কোনো অসুবিধা নাই আর আমরা অত নমাজ পড়ি আর আমরা সমস্যাটা দূর হয় না ইলা কোনো সময় চিন্তা আয় না কোনো সময় গুলো আয় তার কারণ হইল আল্লাহ কয় যে বন্দা বিলকুল ই সাইড ছাড়ি দিছে মানে আমারে ভুলি গেছে নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দুই নাই একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে তারে আমি ছাড়ি দিছি একবারে এর মুখে আমার আর খেয়াল নাই আর যারে যত বেমার দেই যত বড় মুসিবত দেই সে কিন্তু খালি সবর করেন নফল নামাজ পড়ের মুসিবতের মধ্যে পড়ের দোয়া করেন আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি খাব কিন্তু জেসার কাছে আপনি কইতা না ঘুমন্ত অবস্থায় খাব দেখুন কোনো মানুষ এখন খাব দেখছি রাত 3টায় হুজুর খাব খালি 3টা লাগে না দিনও দেখলো খাব ফলে খাবর তাবির ওই যায় দিনও দেখলে ওই যার লাগে খাব দেখছেন খাবর তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম আলিম সাহেবে আপনার খাবর তাবিরটা হইয়া দিবা আওয়াজ একটু কমাক্কা বেশি বাড়িয়া আগে একটা সেটিং আসলো যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে দেখছি কি যে কোনো মুসিবত আইছে মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলেন যারা নামাজি মানুষ এরা নফল নামাজ মানুষ যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখে এরা কিতা করেন নফল রোজা রাখেন এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নহলে বেশিরভাগ নফল নামাজ নফল রোজা রাখেন না রাখেন ও কোনো মুসিবতে পড়ে গেলে লগে লগে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাম আমার কোনো মুসিবত আইজিত আইতো ডর ডর করার মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করবা ও কয়দিন আগে যে বড় মুসিবত গেছে আমার এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়রে আওলাদ না দিয়া পরীক্ষা করেন আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা তাই না আওলাদ দিতে পারেন নাও দিতে পারেন আনা বাবা আওলাদ জমিনের মধ্যে আল্লাহর জাতেও দান করতে পারেন আনা বাবা আওলাদ দিছেন না দিছেন দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়া কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম তা নবী বা করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই কোনো তার আওলাদ নাই বহু বছর পরে আল্লাহ হযরত ইব্রাহিমের ঘরে ইসমাইল বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলেন ইমরানের বিবি হান্না বিনতে ফাকুদ যে মহিলা ছিল সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই হান্না বিনতে ফাকুদ যে মহিলা তার কাছে ওলা আওলাদ নাই
একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলা বাগান বাওয়ালা সাইটরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকা অপারেটর বাই করো আওয়াজ বাড়াই গেল অপারেটর বাড়িয়া হবে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা তাইন দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার তান কিন্তু কোনো আওলাদ না দেখে তার মনের মধ্যে জাগলরে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার একটা মায় কিবা তো বাবাই বলা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো মনের মধ্যে তার দুঃখ লাগলো হায় রে হায় যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম তার কিন্তু কোনো আওলাদ নাই ও হান্না বিনতে ফাকুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা আল্লাহর কাছে একটি আরজ করলা ইজকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার আমার তো কোনো সন্তান আদি নাই যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম মনে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম মনে। এই যে মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাসন ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে ইমাম সাহেব ইমামতি করেন নমাজ পড়ায় আজান দেন ইমাম সাহেব বাচ্চারা সকালবেলাও পড়ায় ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন সব কিছু ইমাম সাহেব আদায় করেন 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মুয়াজ্জিন আলাদা খাদিমও আলাদা খদ্দাম রাখা হইতো আলাদা আমরা দেশে তো জনে জনে রাখা অসম্ভব যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না সব চালাই কিন্তু সব আমরা চালাই কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত বর্তমানপুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবের কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না বাড়ছে এর জন্য আল্লাহর বান্দাগণ যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইব আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাই দিব যাইছে কোনো বাধা নাই আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দুয়ারে কবুল করি লাইছেন খাইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা তার দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজে আরেকটি দোয়া করলা আল্লাহ আমার পেটে যে তার সন্তান দান করছো সন্তানটার শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও হইয়া আবার দোয়া করছেন ই দোয়া আল্লাহ কবুল করে দিছে সুবহানাল্লাহ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল।
খেনে কইলা শয়তানের কুসার থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানকে শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া ফসলা, মার দোয়ার বরকতে 2 জনকে শয়তানে সইতে পারছে না। একজন হইলা হযরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই 2 জনকে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও আমার ও গহন্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তানকে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে, তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখো মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বছর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া পাঠানি হইতো, দেওয়া হইতো। তখন জিম্মাদার একজন লাগে না, নি কয়েকজন বাইরে হয়ে লাগে জিম্মাদার, কয়েকজন বাইরে গেছেন জিম্মাদার, খেল হইয়া যাইতা, হেন কোন আমি নিতাম, হেন কোন আমি নিতাম। আল্লাহ যাতে জাকারিয়া নবীর জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবিক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক, এই মেয়েটার নেওয়ার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় 2 জনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়মরে তোমার দেখতে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব, তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া যাইব, সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লটারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতায় 1 টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখা কলমের ভিতরে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপরের দিকে বুঝাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম, হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা ঘর বানাইয়া দিলা, যে ঘরের মধ্যে মরিয়ম রে কইলা, গো মরিয়ম, সময় মতো আল্লাহর ঘরের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর ঘরের খেদমত করিয়া তোমার ঘর তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা থাকিও, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশ ক্রমে মরিয়মে আল্লাহর ঘরের খেদমত হড্ডা, সময় মতো তান ঘর আল্লাহর তাসবিহ তলে জিকিরের মধ্যে তাই মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাই একটু সচেতন হওয়া দরকার।
কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যে তা ফল বেমৌসুমি, এখন খাটলর দিন না, মনে করকা খাটল সামনে বলা বেমৌসুমি ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা। কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল, তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টকল আছেন যারা সন্তানের মালিক হইছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থেকে কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা পাইলাই, বাবা তুমি আজকে কই মাতু পাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরে যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়া আনছে, কিংবা তো আরেকজনের গাছ থেকে ফল ফাড়িয়া আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কি করব, লুভ করিয়া দিলাইব, পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব, পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবাই না না চায়। চুরি করা এটা বালানি, বৈধ জি না, অবৈধ হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডাইনোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না না চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান নাই। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আসন, এরা লিখতে আসন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়ে খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে টানা ওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদায় ওলা শুনছি বড় ধরনের চুর আসলা। হইবাই না হইযায় হইবা ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদায় ওলা হাত লাড়িছে। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা চুরি যারা করেন, সুর হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতার খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা, সারিকাতু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা। সুরে যদি কোনো জিনিস চুরি করিলাই, চুরি করার যদি তারে ধরা হয়, প্রমাণিত হয়, তার কি হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গা হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির ধরা কাছে হাত কাটা হয়েছে না, এগুলা দেখা যায়। একজন দেখা গেছে, যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই,